গুড মর্নিং এভরিওয়ান। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমার প্রতিটা সকাল শুরু হয় আমার পাপাকে নিয়ে। দেখো ও কিন্তু সকালবেলা উঠে পড়ে, ভোরে উঠে পড়ে, তো ও বাইরে যেতে চাই, কারণ ও সকালে ঘরে থাকবে না। তো কি করব, ওকে তো ঘরে রাখতেই হবে। জানো তো গ্রামের দিকে কেমন ঠান্ডা পড়েছে, আর বাইরে কুয়াশা। ওকে আমি খুব একটা তাড়াতাড়ি বাইরে বার করি না। তো 9টা না বাজা পর্যন্ত আমি বাইরে বেরোই না। ওই 9টা সাড়ে 9টার দিকেই আমি ওকে বাইরে বার করি। আর দেখো ও কিন্তু ঘরের মধ্যে একদমই থাকে না, ওকে নিয়ে বাইরে ঘুরতে হবে, হেঁটে হেঁটে বেড়াতে হবে, না হলে ও কান্না করবে। দেখো কান্না করছে, দেখলেই বুঝতে পারছো। এটাই আমার রোজকার রুটিন। ঠাম্মা ওকে নিয়ে রোদে বসে আছে, ও বাইরে থাকলেই ঘুমিয়ে পড়ে। দেখো বাইরে যেই একটু নিয়ে ওকে নিয়ে হাঁটাহাঁটি করা হবে ও ঘুমিয়ে পড়বে, কিন্তু ঘরের মধ্যে একদমই ঘুমাতে চায় না। খুব দুষ্টু হয়েছে ছেলেটা আমার। মাছওয়ালা এসেছে, মাছ কিনবে, মা বাবা দেখছে। আর দেখো এখানে কিন্তু হাটে ছাড়া মাছ পাওয়া যায় না, আর তাছাড়া দুয়ারে দুয়ারে আসে, সেখান থেকে নেওয়া হয়। মা সকাল সকাল রান্না করে নিচ্ছে। মাও সকাল সকাল মাঠের ধান বাড়িতে চলে এসেছে। আর দেখো আমাদের পরিষ্কার উঠোনটা কিন্তু ধানে ভরে গেছে। এখন অনেক কাজ বাবাকে করতে হবে, এখন প্রচুর কাজ। আর ওই উঠোনটাই পুরো ধানে ভরে গেছে। আর দেখো ঠামা কিন্তু এখানে রান্না করছে। এই উনুনটা দেখো কত সুন্দর জ্বলছে। এখনও 2 গাড়ি ধান আসা বাকি আছে। আর এইগুলো ঝাড়া হয়ে গেলে, উঠোন পরিষ্কার হয়ে গেলে আবার এখনও 1 বিঘে জমির ধান আসবে, সেইগুলোও বাড়িতেই ঝাড়া হবে, এগুলো মাঠে ঝাড়া হবে না। তো দেখো ধান আসার পরে কিন্তু ধান ঝাড়া শুরু করে দিয়েছে বাবা। আর দেখো দিদা কিন্তু ধান বয়ে বয়ে দিচ্ছে, বাবা যাতে কষ্ট একটু কম হয়। আর মা তো করতে পারবে না, মায়ের যেহেতু অপারেশন হয়েছে, এত ভারী ভারী কাজ মা করতে পারবে না, তাও করবে 2-1টা। তো এখন থেকে বাবা বিকেল পর্যন্ত প্রায় 1-2 বিঘে জমি ধান, এগুলো সব বাবাই একাই ঝাড়বে। আর এখানে জোর নেওয়া যায় না, কারণ অনেক প্রচুর দাম, তো নিজেরাই করে নেয়, তো তাই বাবা করছে। দেখো রোদে নিয়ে এসেছি স্নান করাবো, ঘুমু ঘুমু করছে। ওঠো, তেল মাখাতে হবে, ওঠো 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 বাবা, উঠে পড়ো। তো বাবা একটু ওর জন্য মাঠে গেছে, তো দিদা দেখো ধান ঝেড়ে দিচ্ছে। ধান ধান বাড়িতে আসার পরে ধানগুলো ঝেড়ে নেয়, ঝেড়ে নেওয়ার পরে দেখো ধান কিন্তু এবার সিদ্ধ করে নেবে। এখন আজকে ধান ভাবিয়ে রাখছে, কালকে সকালবেলা উঠে ধান সিদ্ধ করে রোদে দেবে। আর এখন তো প্রচুর রোদ বাইরে, রোদে দিলেই শুকিয়ে যাবে, 1-2 দিন লাগবে শুকাতে। আর দেখো শীতকালে ধান শুকানো খুবই ভালো, কারণ এখন রোদ হয়। আর বর্ষাকালের জন্যই এখন সব ধানগুলো সিদ্ধ করে রাখা হয়, যাতে বর্ষাকালে কোনো সমস্যা না হয়। আর মা দেখো এখানে ধান সিদ্ধ করছে, আর দিদা কাটিয়ে কাটিয়ে দিচ্ছে, মানে ওগুলোকে জলের মধ্যে দেবে, আজকে জলে ভাবিয়ে রেখে দেবে। আমাদের এখানে সবাই একসাথে বসে কাজ করে, গল্প করতে করতে ভালোই মজা হয়। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।